আজকে আমি আপনাদেরকে প্রতিদিনে যে কথাগুলি বলেন সেই কথাগুলি শিখাবো। অর্থাৎ আপনারা সকাল থেকে রাত্র পর্যন্ত যেই কথাগুলি বলেন সেই কথাগুলি উপরে আজকে আলোচনা করব, এবং আপনারা সেগুলি যদি খুব দ্রুত প্র্যাকটিস করেন আমি আশা করি যে আপনারা সেই কথাগুলি বলতে পারবেন। আর আমি যেই এখানে ডেইলি কথাগুলি, প্রতিদিনের কথাগুলি যে এখানে উল্লেখ করেছি, সেই কথাগুলির বাইরে আমার মনে হয় যে আপনাদের কথা বলতে হয় না। এই কথাগুলি যদি বলতে পারেন, আমরা প্রতিদিন যে রিকোয়েস্ট করি, অর্ডার দেই, নাস্তা দাও, হ্যাঁ নাস্তা বানাও, পানি দাও, এইটা নাও, বাইর হও, গাড়িতে ওঠো, গাড়ি থেকে নামো, তাকে গোসল করাও, তাকে কাপড় পরাও, তারপর তাকে বসাও, তাকে নাস্তা দাও, লাঞ্চ খাও, তা ব্রেকফাস্ট করো। এই কথাগুলি তো আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত, হ্যাঁ ঘুমাতে যাও, পড়তে বসো, হ্যাঁ এখন যেও না, পরে যাও, এই কথাগুলি কিন্তু আমরা সারাদিন বলতে থাকি। কিন্তু এই কথাগুলি এত সহজ, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইন ইংলিশ। এত সহজ, কিন্তু ইংলিশে কথা বলার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা যেমন এই কথাগুলি মনে হয় যে এগুলি ইজি ইজি, এগুলি তো পারি বোধহয়, এগুলি বোধহয় পড়তে হবে না। কিন্তু আপনার ইজি এবং পারেন কখন এটা বলা যাবে, যখন আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এই কথাগুলি যখন আপনি বলতে পারবেন, তখন আপনি নিশ্চিন্তে বলতে পারবেন হ্যাঁ যে আমি এই কথাগুলি বলতে পারি এবং এগুলি খুব সহজ। তখনই আপনি এইটার দাবি করতে পারবেন। আনটিল হ্যাঁ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা কিন্তু খুব কঠিন জিনিস খুঁজি যে ইংরেজিতে কথা বলার জন্য, কিন্তু আমরা কি ইংরেজিতে কথা বলার জন্য খুব কঠিন ভাষা ব্যবহার করি? খুব কঠিন ভাষা ব্যবহার করি না। আপনি সকালে ঘুম থেকে উঠে বলেন হ্যাঁ যে আমার কাপড় দাও বা নাস্তা দাও, তারপরে বলো যে নামাজ পড়ো, তারপরে বলেন যে এইটা নাও, ওইটা দাও, বাহির হও, কিছু কিনে আনো, হ্যাঁ এটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও। এই কথাগুলি যদি আপনি বলতে পারেন, তাহলে তো ঘরের মধ্যে ইংলিশ কথাটা বলা হয়ে যাবে। তো এখন এই কথাটা আপনি কিভাবে বলবেন? এখন আপনার মধ্যে একটা প্রশ্ন জাগে যে আপনি যে বলে দিলেন এই কথাটা আমি বলার জন্য, এটা তো আমার মুখ দিয়ে আসে না, আসবে কিভাবে? আপনার তো ফ্লুয়েন্সি নাই। আর আপনার ফ্লুয়েন্সি তৈরি করতে হলে তো রিডিং প্র্যাকটিস করতে হবে। আমি যে দ্রুত পড়তে বলি, সে দ্রুত পড়তে হবে। তাহলে আপনি দেখবেন যে আপনার মনের অজান্তে হ্যাঁ আপনার ইংলিশে কথা বলতে পারতেছেন। আর আপনি সতর্ক হইয়া ইংলিশে কথা বলতে পারবেন না যে আমাকে নাস্তা দাও ইংরেজি কি হবে, হ্যাঁ এই চিন্তা করে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। গিভ মি ব্রেকফাস্ট, অটোমেটিক্যালি ইউ হ্যাভ টু সে, হ্যাঁ মানে এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার মুখ দিয়ে চলে আসতে হবে। হ্যাঁ যে গিভ মি ব্রেকফাস্ট, তারপরে টেক ইট, এটা নাও, গিভ দ্য নিউজ পেপার, পত্রিকাটা দাও, হ্যাঁ টাইডি দ্য টেবিল, টেবিলটা গুছাও, বা ওয়াইপ দ্য টেবিল, টেবিলটা মুছো। তারপরে হচ্ছে গেট রেডি, তৈরি হও, গেট আউট, বাইর হও, গেট ইনটু কার, গাড়িতে ওঠো, গেট ডাউন ফ্রম কার, গাড়ি থেকে নামো, টেক ইউর টিফিন, তোমার নাস্তা খেও। এই কথাগুলি কি আপনি চিন্তা করে বলতে পারবেন? আর এই কথাগুলি কি আমরা প্রতিদিন বলি না? এর বাইরে কি আমরা বেশি কঠিন কথা বলি? কঠিন কথা বলি না। হ্যাঁ, তো কিন্তু আপনারা এই সহজ কথাটি না শিখে কোথায় কঠিন কথা আছে সেগুলি আপনারা খুঁজতে থাকেন। তো এই কঠিন কথা তো আপনারা বলেন না, আমরা তো সিম্পল কথাগুলি বলে যাই। আমি যে কথাগুলি বলতেছি এই কথাগুলি তো আপনারা বলেন যে নাস্তা খেয়েছো, হ্যাঁ কখন যাবে, চলো আমার সাথে। এই কথাগুলি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই সমস্ত কথাগুলি, অর্থাৎ সিম্পল যে কথাগুলি আমরা প্রতিদিন বলি সেই কথাগুলি আমি হ্যাঁ আপনাদেরকে মানে ভিডিও করে দেই এবং আপনাদেরকে পড়াই। কিন্তু আপনারা আহ, একটু কথা বললে মনে হয় যে একটু বিরক্ত হয়ে যান। আর এই কথাগুলি তো আমি পারি কিন্তু বলতে তো পারি না। বলতে পারবেন কিভাবে? আপনি যদি বলার মেডিসিন, আপনি বলার প্র্যাকটিস না করেন, আপনি বলতে পারবেন কিভাবে? আপনি ফ্লুয়েন্সি তৈরি করার দরকার। যেমন এখানে মেক ব্রেকফাস্ট, সকালের নাস্তা বানাও। এখন এই জিনিসটা তো খুব সহজ, সকালের নাস্তা বানাও মানে মেক ব্রেকফাস্ট। হ্যাঁ সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো। প্রিপেয়ার ইউর চিলড্রেন,
হ্যাঁ, তোমার বাচ্চাদেরকে প্রস্তুত করো, এই কথাগুলি তো সহজ, হ্যাঁ না? কিন্তু আপনি বলতে যান তো, হ্যাঁ, আপনার মানে শরীর গামাই যাবে, আপনি এই কথাগুলি বলতে পারবেন না। আপনার মানে খুঁজেও পাবেন না ইংলিশ কোথায় কোনটা আছে, এই সিম্পল কথাটাই পারবেন না আপনি। হ্যাঁ, যেমন মেক ব্রেকফাস্ট, নাস্তা বানাও, ডন্ট মেক ব্রেকফাস্ট, নাস্তা বানাইও না, এই সিম্পল কথাটাই তো আপনার মুখ দিয়ে আসবে না। তাহলে আপনি ডিফিকাল্ট ওয়ার্ড খোঁজ করে আপনার কি লাভ হবে? আর ডিফিকাল্ট ওয়ার্ড কি আমরা বলি? ডিফিকাল্ট সেন্টেন্সও আমরা বলি না। তো এই জন্য আমি আপনাদেরকে একটু ইন্সপায়ার্ড করি এবং বলার জন্য, এটা এই না বলেও তো আমি পড়াইতে পারি, কারণ আমার ভিডিও বড় হলে হ্যাঁ মানুষে পড়তে চায় না, ভিডিও যত ছোট হবে ততই মানুষে পড়ে। তো এই জন্য আমি আপনাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য বলি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা সেন্টেন্সকে 10 টাইমস করে বাংলা অর্থ সহ খুব দ্রুত ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়বেন। আমি নিশ্চিত যে আপনারা 40% কথা বলতে পারবেন এই শুধু এই ভিডিওটার উপরে। যদি বলতে না পারেন তাহলে সেটা আপনারা আমার কমেন্টস বক্সে লিখেন যে আমরা তো প্র্যাকটিস করলাম, তারপর আমরা কেন 40% কথা বলতে পারি না। হ্যাঁ, কারণ 40% কথা এখানে নিশ্চিত এখানে আছে, কারণ এই কথাগুলি আমরা অর্ডার হিসাবে বা রিকোয়েস্ট হিসাবে এই কথাগুলি বলি, আর না হয় কিছু নেগেটিভ কথা আসতে পারে। তো আমি বলবো যে এগুলিকে 10 বার 20 বার আনটিল স্পিকিং, মানে কথা না বলা পর্যন্ত ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, মানে ফার্স্ট টু লাস্ট। সেকেন্ড আমি বলবো যে যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন, হ্যাঁ আপনাদেরকে থ্যাঙ্কস। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন। এবং অনেকে আমাকে ফোন করেন যে আপনার লেসনগুলি খুব ভালো লাগে, হ্যাঁ পড়তে খুব, মানে আমরা বাস্তবমুখী যে কথাগুলি সেই কথাগুলি আমরা বলতে পারি। আমি প্রতিদিন 3-4টা ফোন পাই, হ্যাঁ যারা আমার, হ্যাঁ মানে এখানে লার্নার্স আছেন, হ্যাঁ আমার ভিডিওগুলি পড়েন। তা আপনাদেরকে মানে আমি ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত ফোন করেন, মানে কমেন্টসও তো করেন আবার ফোনও করেন। অনেকে ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি ফোন আসে আমার। হ্যাঁ যাই হোক, আর আপনাদের ফ্রেন্ডসদেরকে একটু ইনভাইট করবেন আমার চ্যানেলটা দেখার জন্য। আর আপনারা বেশি ভোকাবুলারি মুখস্থ করার দরকার নেই, দেখবেন যে এগুলি পড়লে আপনারা 40% কথা বলতে পারবেন, আমি নিশ্চিত আমি এই কথাটা বলতে পারি। শুধু দ্রুত পড়বেন, বাংলা অর্থ সহ প্রতিদিনের কথাগুলি আমি সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি। ওকে, আমি এখন পড়াতে যাই, আপনারা কিভাবে পড়বেন আমি একটু দেখাই দিচ্ছি। মেক ব্রেকফাস্ট, সকালের নাস্তা বানাও, মেক ব্রেকফাস্ট সকালের নাস্তা বানাও। আর বাংলাটা শুদ্ধ বলার দরকার নাই, মেক ব্রেকফাস্ট সকালের নাস্তা তৈরি করো বলার দরকার নাই, কারণ আমরা বানাও বলি। হ্যাঁ, এই বানাওটাই বলবেন শুদ্ধ ভাষায়, মানে বাংলাটা বলবেন চলিত ভাষায়, কথ্য ভাষায়। মেক ব্রেকফাস্ট সকালে নাস্তা বানাও, বা মেক ব্রেকফাস্ট নাস্তা বানাও, 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 ব্রেকফাস্ট নাস্তা বানাও, মেক ব্রেকফাস্ট নাস্তা বানাও, মেক ব্রেকফাস্ট নাস্তা বানাও, মেক ব্রেকফাস্ট নাস্তা বানাও, মেক ব্রেকফাস্ট নাস্তা বানাও। পড়তে পড়তে বুকে ব্যথা হয়ে যেতে হবে, তাহলে আপনার ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে, না হয় আপনার ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে না। যদি এইভাবে পড়েন, মেক ব্রেকফাস্ট নাস্তা বানাও, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, প্রিপেয়ার ইউর চিলড্রেন, এগুলি পড়ার চেয়ে না পড়া ভালো, এইভাবে পড়ার চেয়ে না পড়া ভালো। এত দ্রুত পড়বেন, পড়তে পড়তে মানে কি হয়ে যাবে, বুকে ব্যথা হয়ে যাবে। যেমন আপনি কি এই কথাটা বলতে পারবেন, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, মুখে দিয়ে আসবে না। হ্যাঁ, আপনি যখন এটা দূরে চলে যাবেন মুখ দিয়ে আসবে না। তাহলে এটা কখন আসবে, কিভাবে আসবে, যখন আপনি প্র্যাকটিস করবেন এইভাবে। সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো, সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো। এইভাবে যখন আপনি 10 বার 20 বার অর্থাৎ স্পিকিং না করা পর্যন্ত, তখন আপনি দেখবেন কি যে সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো ইজি হয়ে গেছে। যেই জিনিসটা আপনি ইজি কিভাবে হবে এইটাকে না পড়ে শুধু জানার জন্য বলেন, তাহলে তো আপনার লাভ হবে না, শুধু জানলে তো ইংলিশে স্পিকিং করতে পারবেন না। তো এইভাবে আপনারা প্রত্যেকটা সেন্টেন্সকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যখন আপনারা প্র্যাকটিস করবেন, আর যারা আননোন তাদের জন্য আমি বাংলাগুলি দিয়েছি, যারা লেস কোয়ালিফাইড তাদের জন্য আমি বাংলা উচ্চারণ দিয়েছি। আপনারা বাংলা উচ্চারণটা দেখে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনাদের যে উচ্চারণটা দেখে ইংলিশটা
দেখে পড়বেন। বাংলা উচ্চারণে ইংলিশে প্রবলেম হলে বাংলা উচ্চারণটা দেখবেন, তারপরে ইংলিশটা দেখে প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে একবার করে পড়াই দিচ্ছি। আর মেড মানে হচ্ছে কাজের মানে মেয়ে আর কি, মেড হচ্ছে কাজের মেয়ে। যেমন সে ইউর মেড টু কাম, তোমার মেডকে আসতে বলো। প্রিপেয়ার ইউর চিলড্রেন, তোমার বাচ্চাদেরকে প্রস্তুত করো। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, আর রেডি মানে প্রস্তুত হওয়া। ফিড মানে খাওয়ানো, ইট খাওয়া, ফিড খাওয়ানো। ফিড ব্রেকফাস্ট ইউর চিলড্রেন, তোমার বাচ্চাদেরকে নাস্তা খাওয়াও। ড্রপ ইউর সান এট হিজ স্কুল, তোমার ছেলেকে তার স্কুলে নামাও। বাই সামথিং, কিছু কেনাকাটা করো। ডু ইউর হাউস ওয়ার্ক, তোমার বাসার কাজ করো। কুক লাঞ্চে, দুপুরের খাবার রান্না করো। সে ইউর মেড টু কুক, তোমার মেডকে রান্না করতে বলো। বেথ ইউর চিলড্রেন, তোমার বাচ্চাদেরকে গোসল করাও। বেথ মানে গোসল করানো, আর বাথ অর্থ শুধু গোসল। এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। ফিড লাঞ্চ অল, সবাইকে লাঞ্চ খাওয়াও। ফিড মানে খাওয়ানো, ফিড লাঞ্চ অল, সবাইকে লাঞ্চ খাওয়াও। লাল স্লিপ ইউর চিলড্রেন, তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়াও। লাল স্লিপ মানে ঘুম পাড়ানো। টিচ ইউর চিলড্রেন, তোমার বাচ্চাদেরকে পড়াও। টিচ মানে পড়ানো, লার্ন মানে পড়া, টিচ পড়ানো। কুক কুকে ডিনার, রাতের খাবার রান্না করো। সে ইউর মেড টু কুক, তোমার মেডকে রান্না করতে বলো। টাইডি ইউর টেবিল, তোমার টেবিল গুছাও। টেবিল মানে টাইডি মানে গুছানো। সেম এই যে টাইডি কথাটা কয়জনে জানেন আপনারা? সে মেড টু ওয়াশ ইউটেন্সিলস, ইউটেন্সিলস মানে থালা বাসন ধোয়া ধোয়া। এখানে ইউটেন্সিলসটা কয়েকবার পড়বেন, না হয় মুখ দিয়ে আসবে না। হ্যাঁ, সে মেড টু ওয়াশ ইউটেন্সিলস, মেডকে থালা বাসন ধুতে বলো। ক্লোথ, ক্লোথ মানে কাপড় পরানো, আর ক্লথ হচ্ছে কাপড়, আর ক্লথ হচ্ছে কাপড় চোপড়। হ্যাঁ, ক্লোথ ইউর চিলড্রেন, হ্যাঁ তোমার বাচ্চাদেরকে কাপড় পরাও। রিগ আপ মসকিউটো নেট, মশারি খাটাও। সুইপ দ্য ফ্লোর, ফ্লোরটা ঝাড়ু দাও। ওয়েট দ্য ক্লথস, কাপড় চোপড় ভিজাও, বলি না কাজের মেয়েকে কাপড় চোপড় ভিজাও। গেট আপ, ঘুম থেকে ওঠো। গো টু ফ্রেশ রুম, ফ্রেশ রুমে যাও। ইউজ ফ্রেশ রুম, ফ্রেশ রুম ইউজ করো। গেট আউট ফ্রম ফ্রেশ রুম, ফ্রেশ রুম থেকে বের হও। মাঝখানে আমি আরেকটা কথা বলি, এই দেখেন আমি ফ্রেশ রুম থেকে বাইর হই, আই গেট আউট ফ্রম ফ্রেশ রুম। এই কথাটাই আবার এখন কি হয়ে গেছে, ওয়ার্ডার হয়ে গেছে। গেট আউট ফ্রম ফ্রেশ রুম, ফ্রেশ রুম থেকে বের হও। ব্রাশ ইউর টিথ, তোমার দাঁত ব্রাশ করো। ওয়াশ ইউর হ্যান্ডস এন্ড ফেস, তোমার হাত মুখ ধোও। মেক অ্যাবলুশন, অজু করো। অ্যাবলুশন মানে অজু। ওয়াইপ ইউর হ্যান্ডস এন্ড ফেস, তোমার হাত মুখ মোছো। ওয়াইপ মানে মোছা। প্রিপেয়ার ইউর প্রে ইউর ফজর, ফজরের নামাজ পড়ো। ওয়াক আপ ইউর চিলড্রেন, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাও। গো টু মর্নিং ওয়াক, সকালে হাঁটতে যাও। ওয়াক ফর সাম টাইম, কিছুক্ষণ হাঁটো। কাম ব্যাক অ্যাট হোম, বাসায় ফিরে আসো। গো ব্যাক টু দ্য রেসিডেন্স, বাসায় ফিরে যাও। রেসিডেন্স অর্থ বাসা, হোম অর্থ বাসা, হাউস অর্থ বাসা। হ্যাঁ, সবকিছু বাসা। হ্যাঁ, তোমার বাসায় ফিরে যাও। টেক এক্সারসাইজ, ব্যায়াম করো। টেক এ বাথ, গোসল করো, বা টেক এ শাওয়ারও বলা যায়, গোসল করো। ওয়ার ইউর ড্রেস, তোমার ড্রেস পরো। গেট রেডি, তৈরি হও। টেক ইউর ব্রেকফাস্ট, তোমার নাস্তা করো। গেট আউট ফ্রম দ্য রেসিডেন্স, বাসা থেকে বের হও। গেট ইনটু এ কার, গাড়িতে ওঠো। রিচ টু দ্য অফিস, অফিসে গিয়ে পৌঁছাও। একটা হচ্ছে গিয়ে পৌঁছানো রিচ, আর এসে পৌঁছানো হচ্ছে অ্যারাইভ। গেট ডাউন ফ্রম এ কার, গাড়ি থেকে নামো। এন্টার দ্য অফিস, অফিসে প্রবেশ করো। লুক আফটার ইউর ওয়ার্ক, তোমার কাজ দেখাশোনা করো। সিট অন ইউর চেয়ার, তোমার চেয়ারে বসো। স্পিক ওভার মোবাইল ফোন, মোবাইল ফোনে কথা বলো। কল ইউর ম্যানেজার, তোমার ম্যানেজারকে ডাকো। ডিসকাস উইথ ইউর ম্যানেজার, তোমার ম্যানেজারের সাথে আলোচনা করো। হোল্ড এ মিটিং, মিটিং করো। রিড নিউজ পেপার, পত্রিকা পড়ো। স্টার্ট ইউর ওয়ার্ক, তোমার কাজ স্টার্ট করো। ওয়ার্ক আপ টু 1 PM, একটা পর্যন্ত কাজ করো। সে ইউর জোহর প্রেয়ার, জোহরের নামাজ পড়ো। টেক ইউর লাঞ্চ এট 2 o'clock, 2টায় লাঞ্চ করো। টেক এ রেস্ট ফর সাম টাইম, কিছুক্ষণ রেস্ট করো বা বিশ্রাম করো। রিস্টার্ট ইউর ওয়ার্ক, পুনরায় তোমার কাজ শুরু করো। রিস্টার্ট মানে স্টার্ট মানে শুরু করা, রিস্টার্ট মানে পুনরায় শুরু করা। ওয়ার্ক ফর সাম টাইম, কিছুক্ষণ কাজ করো। টেক ইউর স্ন্যাক্স এন্ড টি, চা নাস্তা খাও।
ফিনিশ ইউর ওয়ার্ক, তোমার কাজ শেষ করো। লিভ ইউর অফিস, তোমার অফিস ত্যাগ করো। গেট ইনটু কার, গাড়িতে ওঠো। অ্যারাইভ এট হোম, বাসায় এসে পৌঁছাও। এই যে বাসায় এসে পৌঁছা আর অফিসে গিয়ে পৌঁছা। গেট ডাউন ফ্রম, গাড়ি থেকে নামো। গেট ডাউন ফ্রম কার, গাড়ি থেকে নামো। এন্টার ইউর হোম, তোমার বাসায় প্রবেশ করো। কাম ব্যাক এট হোম এট 9 PM, রাত 9টায় বাসায় ফিরে আসো। চেঞ্জ ইউর ড্রেস, তোমার ড্রেস চেঞ্জ করো। গেট ফ্রেশ, ফ্রেশ হও। প্লে উইথ ইউর চিলড্রেন, তোমার বাচ্চাদের সাথে খেলা করো। ওয়াচ টিভি, টিভি দেখো। রিড, এশা প্রেয়ার, এশার নামাজ পড়ো। টেক ডিনার, রাতের খাবার খাও। গসিপ উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে গল্প করো। লিসন নিউজ, খবর শোনো। স্লিপ এট 12 মিডনাইট, রাত 12টায় ঘুমাও। এই যে কথাগুলি, এগুলি যদি আপনি একবার করে পড়ে যান তাহলে কিন্তু হবে না। আমি যে প্রথম দেখাইছি ঠিক সেইভাবে পড়বেন, তাহলে দেখবেন যে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি। আর দিস টাইপ অফ সেন্টেন্স উই হ্যাভ টু সে এভরি ডে, and মানে every day morning to night we have to say this type of sentence. If you read properly, I think you will be able to speak in English very fluently. এই জন্য আমি লিখিয়ে দিছি যে উচ্চারণ সহ দ্রুত প্রতিদিনের কথা বলুন। তাই আপনারা যারা আমার এই ভিডিওটা শুনছেন, প্রত্যেকে আমার অ্যাডভাইসগুলি শুনবেন। অ্যাডভাইসগুলি শুনে খুব দ্রুত আমি যেভাবে পড়াইয়া প্রথম শোনাইছি সেইভাবে পড়বেন। আমি 100% নিশ্চিত আপনারা 40% স্পিকিং এই ভিডিও থেকে করতে পারবেন। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।